স্যার নির্বাচনের বাজেট নিয়ে আপনি এর আগে কথা বলেছিলেন একটা, এবার তো স্যার গণভোটও একই দিনে হচ্ছে, খরচ বাড়বে, বাজেটটা আসলে কি হবে স্যার গণভোট যদি একই সাথে হয়? না, এটা তো এখন আমাদের কাছে বলে না। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ হবে, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। বাজেটের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় জানাতে বলেছে, একটা তারিখ আছে, আমি একজনের একটা সার্কুলার, একটা ফর্মাল লেটার যায়, এগুলো সব আইন বিধিগত। বাজেটের যে কোনো জিনিসই কিন্তু আমরা ফলো করি ফাইন্যান্সিয়াল রুল আর কি। তো এটা একটা সময় দিয়েছে ডিসেম্বরের শেষের দিকে, এটা হয়তো আমার কাছে প্লেস করবে, তারপর আমি ইসেতে যাব, মানে ইসেতে অ্যাডভাইজারি কমিটিতে।